সত্যদা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা। এই মালকীর সঙ্গে একটা ছবি নিলাম। মালকীর ছেলে, মালকীর হাজবেন্ড আর আমি সত্যনারায়ণ। আমরা আজকে যাব রোপওয়ে চড়তে। কোন জায়গা? গুলমার্গে রোপওয়ে চড়তে যাব। আমরা সবাই গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রাকৃতিক দৃশ্য দেখুন কত সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কাশ্মীরে যে আছে এটা জানতাম না। কাশ্মীরে আসার পরে এখন বুঝতে পারছি যে কাশ্মীরে কি আছে। সত্যি অপূর্ব, জান্নাত বলে না, সেই জান্নাত কাশ্মীর। তুমি এ করো, আমরা গাড়ির টাকা গাম্বুট করলাম, যাবো এখান থেকে গাড়িতে অনেকটা যেতে হবে, গিয়ে ওখান থেকে রোপওয়েতে উঠে রোপওয়েতে করে রওনা দেবো। তারপরে কি হবে না হবে দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। ওখানে একটা মন্দির আছে, খুব সম্ভবত শিব মন্দির হবে। আর এদিকে বড় গুলমার্গ। আমরা এখন গুলমার্গে আছি। আমরা কবি গুলমার্গ মে। আমরা এখন গুলমার্গের উদ্দেশ্যে এখান থেকে গাড়িতে রওনা দিলাম। গাম্বুট ভাড়া নিয়ে যাচ্ছি। এই গাড়ি আমাদের ভাড়া নেওয়া হয়েছে। গাড়ি থেকে নেবে রোপওয়ের উদ্দেশ্যে পায়ে হেঁটে আমাদের রওনা দিতে হলো। বেশ অনেকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পরে রোপওয়েতে উঠবো। কি हो गया अभी अंदर आके लाइन में खड़ा है। हमारा लाइन है। आधार कार्ड, रोपওয়ে টিকিট সব নিচে চেক হলো। ওখানে চেক হওয়ার পরে কমপ্লিট করে আবার এসে উপরে লাইন দিলাম। এই লাইন ঘুরে ঘুরে আবার নিচের মতনই অবস্থা। ये हैपा लाइन देते देते थक गया। अभी क्या करूं? तो देखो अंदर में, देखो कैसा हाल है। अंदर में जाके भी लाइन देना पड़ेगा। ये 4-5 घूम के आया। बाद में दिखाऊंगा। उधर जाना है। हाय कर दाओ। टीम लाइने, टीम लीडर। অনেক লাইন পেরিয়ে আমরা রোপওয়ের কাছে পৌঁছালাম। এখন আস্তে আস্তে সবাই মিলে রোপওয়েতে উঠছি। এক একটা বগিতে 6 জন করে আমরা উঠলাম। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। রোপওয়ে এগিয়ে চলবে, আমরাও এগিয়ে চলব, আর আপনাদের দেখাতে থাকবো। ওই একটা রোপওয়ে আসছে, আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছে, এই বেরিয়ে যাচ্ছে। নিচে বড় বড় আর বড়, হেঁটে যাওয়া সম্ভব না। কোথায় কি খানাখন্দর আছে, বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা। তারপরে ডেঞ্জার এরিয়া রয়েছে আতঙ্কবাদীদের জন্য, অনেক সাবধানে চলাফেরা করতে হয়। অনেক জায়গায় নিষিদ্ধ আছে, যার জন্য হেঁটে যাওয়া সম্ভব না। রোপওয়ে যেতে হচ্ছে। রোপওয়ের মজা একটা আলাদা আছে অবশ্য।
দেখুন কত জিনিস দেখা যাচ্ছে, লোকগুলো যত ছোট ছোট, কত উপর দিয়ে আমাদের রোপওয়ে যাচ্ছে, নিচের লোকগুলোকে কত ছোট ছোট লাগছে। আর মনে হয় এখানকারই বাসিন্দা হবে। এই আমরা 6 জন আছি এই টিমে, এই বক্সের ভেতরে। সবাই হাই করছে। জয়ন্ত সেন আমাদের টিম লিডার, সবার সঙ্গে আলাপ আলোচনা করছে। দূরে ওই পাহাড়ে রোদ্দুর পড়েছে, চোখ ঝলসে যাচ্ছে। কি অপরূপ দৃশ্য। ওই নিচে 2টো লোক হেঁটে যাচ্ছে, ছোট্ট। আমরা বসে বসে কত কিছু দেখছি, আর মনে মনে ভাবছি এই কোন অপূর্ব জায়গায় এলাম। সত্যি এত আনন্দদায়ক জায়গা ভাবতে পারিনি। খুব ভালো লাগছে। এত অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এলাম, বহু উপরে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। এই যে ঢুকছে ভেতরে, এখানেই আমরা নেমে যাব। আমরা রোপওয়ে থেকে নেমে এবার হেঁটে বাইরের দিকে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে দৃশ্যগুলো দেখব, কি অবস্থা আছে না আছে। সবার পায়ে মোটামুটি গামবুট লাগানো। প্রচণ্ড বরফের জায়গা, ভীষণ ঠান্ডা। ঠান্ডায় তো কাবু হয়ে যাচ্ছি। মাইনাস কত ডিগ্রি হবে? 15-20 ডিগ্রি তো হবেই। এই নিয়েই আমরা এগিয়ে চলেছি। এবার বাইরের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। এবার দেখুন বাইরে কি অপরূপ দৃশ্য, বরফ বরফ আর বরফ। সবাই বরফের মধ্যে খেলা করছে, যে যার মতো আনন্দ উপভোগ করছে। আমিও আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এই যে জয়ন্ত সেন আমাদের টিম লিডার, কিছু বলে চলে গেলেন। বেশ ভালো লাগছে, একটা নতুনত্বের স্বাদ পেলাম। কঠিন হলেও খুব ভালো। একবার দেখুন কত শত লোক এসছে এই রোপওয়ের মাধ্যমে। এখানে হেঁটে আসার কোনো উপায় নেই। ওই লোক লাইনে দাঁড়িয়ে আছে, কত লোক, যারা অনেক আগে এসছে ফিরে যাবে। আমরা তো এখন কিছুক্ষণ থাকবো, তারপরে 1-2 ঘন্টা পরে ফিরবো। ততক্ষণে আনন্দ উপভোগ করব। जन्नत में हूँ, जन्नत में। क्या मस्ती, क्या मस्ती। देखो उधर कितना सफेद एकदम चांदी जैसा चमकता है। वही रोपो से हम लोग आया। बहुत मस्ती, बहुत मस्ती। जन्नत है, जन्नत। सुना, देखा नहीं कभी, अभी देखता हूँ। एकदम कभी कभी स्लिप करता है। शू पहना है, गमबूट पहन के इधर आया। চতুর্দিক ঘুরে এলাম। हर तरह घूम के आया। अभी बादल छाया है, लगता है स्नोफॉल होगा। आके लाइन में खड़ा हुआ। कुछ ही देर में हम लोग अंदर जाएगा। उसके बाद रोपवे से निकाल के नीचे
उतरेंगे। जीप का बोललाम ना ठंडा में हालत खराब हो गया एकदम। देखो कैसा हालत है। कितना दूर से लाइन देके आया, बहुत दूर से, बहुत दूर से। এবার আমরা রোপওয়ে করে নিচে চলে যাচ্ছি। যেখান থেকে উঠেছিলাম সেখানেই ফিরে যাব। আবার সেই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আমরা সবাই এখন নিচের দিকে নামছি, কিন্তু ভীষণ ঠান্ডায় একদম কাবু হয়ে গেছি। সামনে পেছনে দেখাচ্ছি, দেখুন আমি তো একদম কাবু হয়ে গেছি। ভীষণ ঠান্ডা কি বলবো আপনাদের, এত ঠান্ডা যে জমে যাওয়ার উপর। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা নিচের দিকে এগিয়ে চলেছি। আবার যথাস্থানে ফিরে যাব, এই স্মৃতিগুলো থেকে যাবে। এই বাচ্চাটাকে নিয়ে নাবার সময় বেশ কিছুটা আনন্দ করলাম, কয়েকটা ছবিও তুললাম। ওরাও খুব আনন্দ পেল। এরা আবার গোপাল ভক্ত, গোপালও নিয়ে এসছেন। রূপওয়ে থেকে নেমে গেলাম, এবার সিঁড়ি দিয়ে নামবো। এই সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে যাবো। দেখুন সাইডে কিরকম বরফের পাহাড় হয়ে রয়েছে, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। গন্ডোলা। আমরা সেই আগের মতো আবার ফেরার রাস্তা ধরলাম, আর চারিদিকে ছবি দেখাতে দেখাতে এগিয়ে চলেছি। দেখুন সাদা বরফ আর বরফ, ওই দূরেই দেখা যাচ্ছে সবুজ পাহাড়ের উপরে গাছ, নিচে তো বরফের একদম মোটা মোটা চাদর। ওই গুলমার্গ লেখা চলে গেল। আমরা এগিয়ে চলেছি। हमारा पायलट हम लोग को उधर से ले आया, गुलमर्ग से, गंडोला से लेके आया। यह का नाम असरा। असरा। कभी आना होगा तो हाँ। हमसे रब्ता कीजिए। हाँ। हाँ ना सर। हम लोग इधर आ गया, हम लोग का गाड़ी उधर खड़ा है सब। ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।